হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে বানাতে যাচ্ছি মুগ ডালে খিচুড়ি। আমি এটা ভেজে বানাবো। আজকে অন্য রকমের খিচুড়ি বানাতে যাচ্ছি, সেই জন্যে আমি কেটে রেখে আছি। এই দেখুন, ডুমো ডুমো করে আলু কেটে জলের মধ্যে ভিজিয়ে আছি। একটু আমি কড়াইশুঁটি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর এতে তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, একটু জিরা আছে। এটা সাঁতলাবার জন্য নিয়েছি। তারপর এদিকে আমি চাল নিয়েছি। আজকে যে খিচুড়িটা বানাতে যাচ্ছি, মুগ ডালটা ভেজে বানাবো। এই দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। গরম কড়াইতে এটা আমি ভাজছি। এটা ভাজা মতন কী হবে, কি একটু খালি ভাজবো, এটা রং একটুখানি হয়ে যাবে। তো এটা ভেজে আমি বার করবো। এটা রং খালি একটুখানি বদলাবার জন্য। বাকি ধীরে আঁচে ভাজবেন বন্ধুরা। এটা আমি ধীরে আঁচে করেই ভাজছি। এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই না, একটু খালি শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে দেবো। এই দেখুন বন্ধুরা, এটা ভাজা ভাজা হয়ে গেছে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, এতে খুশবাই খুব ভালো বেরোচ্ছে। ভাজা ভাজা খুশবাই বেরিয়ে গেছে। এবার এইটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে এটা আমি এই চালটা আমি ধুতে যাচ্ছি। তারপরে আমি ডালটা ধুয়ে নেব। এই চালটা ধোবার বাদে ডালটা ধোবো। এই দেখুন বন্ধুরা, কত সুগন্ধ বেরিয়েছে, কত ভালো গন্ধ বেরিয়েছে ভাজা ভাজা মুগের ডালে। এটা আমি বানাবার চেষ্টা করছি একদম মা দুর্গার বাড়িতে যেমনি খিচুড়ি আমরা খাই ভোগেতে, আমি অমনিই বানাবার চেষ্টা করছি। এটা আমি ঠান্ডা হলে এটা আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ফের আমি চাল ছাড়ব। এই দেখুন বন্ধুরা, প্রেশার কুকারে 2 চামচে আমি ঘি নিলাম। ঘিয়ে এই তেজপাতা, জিরে আর এই শুকনো লঙ্কাটা আমি এতে ছাড়ছি। এটা সাঁতলিয়ে আমি বানাচ্ছি। তারপর ঘিতে ওতে আমি এই দেখুন বন্ধুরা, এই মাথাগুলো ছেড়ে দিলাম। আর ওই মাথার যা নিয়েছিলাম আনাজ, ওই সব আমি এতে ছেড়ে দিলাম। দিয়েছি, একটু ভাজা ভাজা করছি। তারপরে মুগ ডালটা আমি ভেজে ধুয়ে রেখেছি, ওইটা আমি ছেড়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, চাল দিয়ে আর হলুদ দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করছি। তারপরে আমি এটা উনুনেতে বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এই আন্দাজ করে নুন দিলাম। নুনের পর এটা একটু আমি চালিয়ে দিচ্ছি। তবে এতে আমি একটু জল ছেড়েছি, একটু জল আরও ছাড়বো। নেপে রেখে আছি জলটা, কত আমি দিয়েছি, কত আর দিতে আছে। তো এই দেখুন বন্ধু, এই জলটা আমি নেপে রেখেছি। আর এই খিচুড়িটাতে জল দিলাম। এই দেখুন বন্ধুরা, নাপ দেওয়া জল হয়ে গেছে। এবার এই ঢাকনাটা আমি বন্ধ করছি। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। এটা এবার উনুনের উপর চাপাতে যাবে। এতে বন্ধুরা, আজকে মা দুর্গার বাড়িতে যেমনি খিচুড়ি দেয়, অমনি আমি খিচুড়ি বানিয়েছি। আর তার সাথে আমি বানাচ্ছি বেগুন ভাজা। এই বেগুন ভাজাটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এই দেখুন বন্ধুরা, গোল গোল করে কেটে নিলাম। এই দেখুন বন্ধুরা, এইগুলো গোল গোল করে কেটে নিয়ে আমি আবার এটা আটা নিয়েছি। এটা চাট মশলা আছে, শিমলা লাল মির্চ আছে, আর তারপরে আর তারপরে লঙ্কা আছে, লঙ্কা
পেশা লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, নুন দিয়েছি। এই সবের সাথে আমি দিচ্ছি একটু রসুন বাটা। আমি তো বাড়িতে বেটে দিচ্ছি, তাই এতে একটু রসুন বাটা দিয়েছি। এটা একটা নতুন রকমের রেসিপি হচ্ছে বেগুনে, যেটা আমি আজ করতে যাচ্ছি। ওই খিচুড়ির সাথে এই বেগুন ভাজা দিয়ে সাথে খাবে। এইটা আমি সব একসাথে মাখিয়ে নিলাম। এই দেখুন, এইসব একসাথে আমি মাখিয়ে নিয়েছি। একদম মাখামাখি হয়ে গেল। এই দেখুন বন্ধুরা, এবার আমি এতে মাখাচ্ছি দেখুন। জাস্ট এমনি করে মাখিয়ে নেব। এইগুলো সব কটাই আমি করে নেবো, তারপর গরম তেলেতে এইগুলো ভাজবো। এই দেখুন বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গেছে। এই যে আমি মিলিয়ে রেখে আছি, এটা ম্যারিনেট করে আছি বেগুনটাকে, এইটা আমি এতে ভাজতে যাচ্ছি। দুটো বেগুন দিলাম আমি এতে ভাজতে। এটা একটা নতুন রকমের রেসিপি হচ্ছে, নতুন রকমের ভাজা হচ্ছে। আর এটা আমি খিচুড়ির সাথে ভাজছি, যাতে কি আজকে আমি অমনি খিচুড়ি বানিয়েছি, যেমনি মা দুর্গা এখানে বাটে খিচুড়ি, অমনি বানিয়েছি, চেষ্টা করেছি অমনি বানাবার। আর এটা নতুন রকমের বেগুন ভাজা বানাচ্ছি, দেখছি খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, ভাজাতেই এত ভালো বেরোচ্ছে। আর খিচুড়িটা भी খুব ভালো হয়েছে। এটা ধীরে ধীরে আঁচে ভাজছি। এই বেগুনগুলো যদি কেউ না খায়, এমনি করে ভাজবেন, তো আমি গ্যারান্টির সাথে বলছি কি বাচ্চারা বেগুন পরোটা, বেগুন রুটি খেতে শুরু করে দেবে। এই দেখুন বন্ধুরা, শেফালি কিচেনেতে আজকালকার দুপুরকার খাবার হচ্ছে এইটা, বেগুন ভাজা আছে, স্যালাড আছে, তারপরে খিচুড়ি আছে, তারপরে পাঁপড় ভাজা আছে, তারপরে কাঁচা লঙ্কা আছে, তারপরে লেবু আছে। আজকে শেফালি কিচেনেতে এই মেনু বেনেছে আমার বাড়িতে, শেফালি কিচেনেতে। আর বন্ধুরা, আপনারা লাইক করুন আর কমেন্টস করুন কেমন লেগেছে আপনাদেরকে। আপনারা भी খান, আমরা भी খেতে যাচ্ছি, এই বাচ্চাদেরকে দিতে যাচ্ছি। এইটাই সব খাবার বানিয়েছি আজকে আমি। আর এই নতুন রকমের বেগুন ভাজা বানিয়েছি, যেটা আমি ভিডিওতে দিয়ে আছি। আর খিচুড়িটা যেমনি মা দুর্গা বাড়িতে অমনি বানাবার চেষ্টা করেছি, তবে জানি না বাচ্চারা খেয়ে বলবে কেমন হয়েছে। আর দেখুন বন্ধুরা, এই খাবেন, আপনারা भी খান, আমরা भी খাচ্ছি। কোথা থেকে ফলো করছেন আমাকে জানাবেন, আমি আপনাকে থ্যাংক ইউ বলবো। থ্যাংক ইউ।